বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব সার্চ বক্স কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে রো হাইলাইট করা যায়, আর আজকের ভিডিওতে সেই ডাটাটাকে কিভাবে সার্চের মাধ্যমে হাইলাইট করা যায়। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি লার্ন বাই এক্সেল রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি, এই স্লোগানকে ধারণ করে একটু একটু করে নিয়মিত টিউটোরিয়াল দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে টিউটোরিয়ালগুলো তাহলে অবশ্যই দেখবেন। বেশি কথা না বলে চলুন শুরু করি। বলে রাখা ভালো, এটা আছে কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ। তাহলে চলুন শুরু করি। ওকে, সার্চবক্স আমাদের তৈরি করতে হলে আগে কয়েকটা উপাদান লাগবে। তো আমি এই উপাদানগুলো নিয়ে আসছি। ঠিক আছে, এগুলো আমি অনলাইন থেকে আর কি ডাউনলোড করছিলাম। এগুলো আগে ইনসার্ট করি যাতে রিয়েলিস্টিক মনে হয়। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা ওই সার্চবক্সের পিকচারটা ইনক্লুড করি। এই যে আমি সার্চবক্সের এই পিকচারটা ইনক্লুড করলাম, এবং যে জায়গায় আমি একটু বড় করে নিই তাহলে বেটার দেখা যাবে। ওকে, এরপরে আমার প্রয়োজন হবে এই ডেভেলপ টুল। ঠিক আছে, যদি আপনার এই ডেভেলপ টুল না থাকেন তাহলে আপনারা এখান থেকে অপশনে গিয়ে এই কাস্টম থেকে ডেভেলপ টুলটা নিয়ে নেবেন। হ্যাঁ, এই কি কাস্টম রিবন থেকে ডেভেলপ টুলটা নিয়ে নেবেন, দিলে ওকে হবে। ওকে ওকে, এরপরে আমাদের একটা প্রয়োজন হবে একটা সার্চ। তাহলে আমরা কি হোমের আন্ডার কি এই ডেভেলপ টুলের আন্ডারে কোথায় যাব, ইনসার্ট নামে যে অপশন আছে এখান থেকে আমরা ক্লিক করে এই যে অপশন কি অ্যাক্টিভ এক্স কন্ট্রোল, এখান থেকে এই যে এখানে যে টেক্সট বক্স এটা কপি করব, এটা সিলেক্ট করে এই যে সার্চ বক্স আছে না, এইখানে আমাদের একটা রো দেব। ঠিক আছে, এইটা আমরা একটু এখানে লিখি। ঠিক আছে, লেখানোর পরে কি করব, এর উপর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এই প্রপার্টিস নামে একটা অপশন আসবে, এই প্রপার্টিস। ঠিক আছে, এখানে আমরা প্রপার্টিস নেব। প্রপার্টিস নেওয়ার পরে এই যে লিঙ্ক সেল, দেখেন এখানে যে লিঙ্ক সেল, আমরা যে জায়গাটা লিঙ্ক দিতে চাই তাহলে আমরা কি করব, ই দেই। ঠিক আছে, E24 দেই, তাহলে সে কিবোর্ড থেকে আমরা E4 দিলাম আর কি। এই যে E4 লিঙ্ক একে দিয়ে দিলাম, দিয়ে ওকে করলাম। ঠিক আছে, এরপরে আমাদের কি ক্লিক করতে হবে, এই হোম কি ডেভেলপ আন্ডারে যে ডিজাইন মোড আছে এখানে ক্লিক করব। প্রথম স্টেপ শেষ, এরপর আছে দ্বিতীয় স্টেপ। ঠিক আছে, দ্বিতীয় স্টেপে আমরা কি কন্ডিশনাল ফরম্যাট একটা বার করবো। আচ্ছা, এইগুলো রো হাইটগুলো একটু মানে দেখতে যাতে ভালো লাগে এই জন্য একটু রো হাইটগুলো একটু বড় করে দেয়। হ্যাঁ, পসি দিলাম। ফার্স্টে যেহেতু হেডারটাকে একটা কালার দিলাম, এবং হেডারের একটু ফন্টটা চেঞ্জ করি, যেহেতু একটু আইটেম আছে এটা একটু বড় করলাম এবং বোল্ড করে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে সেভ করলাম। এখন আমাদের কি করতে হবে, পুরো ডাটাটা সিলেক্ট করা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাট ব্যবহার করবো। ওকে, তাহলে পুরো ডাটাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার কন্ডিশনাল ফরম্যাট হোমের আন্ডারে যে কন্ডিশনাল ফরম্যাট আছে এখান থেকে এখানে ক্লিক করে একদম নিউ রুলস যেটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে ইউজ এ ফরম্যাট টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এখানে ক্লিক করার পরে এখানে আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটার ডিসপ্লে দেওয়া থাকবে, সেটা আপনারা টাইপ করতে হবে। প্রথমে ইকুয়াল দিয়ে দিলাম, এরপর ইফ, তারপরে আমরা যে কি করছিলাম E4 দিছিলাম, ওই রাশিটাকে আমরা কি E4 দিলাম, দিয়ে এটাকে আমরা ফিক্স করে নিলাম।
ফিক্স করার পরে এখানে আমরা একটা নট ইকুয়াল দিলাম, দিয়ে আমরা একটা ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা দিলাম, দিয়ে এখন সার্চ, ওই যে আমরা যদি সার্চ করবো সার্চ লিখবো ARCH সার্চ, এরপরে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা কি করব, এখানে যে ডাটাটা দিছিলাম, এই যেখানে যে ডাটাটা দিছিলাম E4, এটাকে আমরা ফিক্স করলে দিলাম, ঠিক আছে। এরপরে কমা দিলাম, দিয়ে আমরা কি চাইছি যে এই রাশিটা সিলেক্ট করা থাকবে, এই রাশিটা হবে ফিল্টার করা হবে, সার্চ করবে। তাহলে এখানে আমরা এটা কি হবে, অ্যাবসলিউট দেব, মানে যাতে এটা কমে বাড়ে, মানে প্রথমে যদি স্টেলা দিই, তারপর আছে এসেনশিয়াল দিই, তার মানে এইভাবে রাশিটা বাড়বে। এই জন্য এটা ফিক্স করবো না, এটা রিলেটিভ করে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ দিলাম, কমা দিলাম, এরপরে আমাদের ডাবল কোটেশন যেটা আছে সেটা দিলাম। ওকে, এই ফর্মুলাটা আপনাদেরকে লিখতে হবে। এরপরে ফরম্যাটে যাব, ফরম্যাটে যায় আপনাদের ফিল্ড সমস্ত নাম্বার থাকবে, এখান থেকে আপনারা যে কালারটা দিতে চান, সাপোজ মনে করেন আমি এই কালারটা দিতে চাই, তাহলে ওকে দেবো, দেওয়ার পরে আরেক জনে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখি, এখানে সার্চ করি স্টেলা, চলে আসছে, ঠিক আছে। এখানে আমি এটা বাদ দিলাম, ডায়ারা দিলাম, এই যে ডায়ারা চলে আসছে, মানে প্রথম রাশি লিখলে ওই রিলেটিভ, দেখেন আমি কি দিলাম, রাসেল আর ইভ, তাহলে একটা আসলো। কিন্তু আর লিখলাম, আর আর রিলেটেড যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকে সুন্দর করে একটা নিচে। ভিডিওটা কিন্তু আজকে অনেক ইন্টারেস্টিং এবং শেখানোর বিষয়। আপনারা যদি পারেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, পরবর্তীতে ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে, যদি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আর হ্যাঁ, আপনাদের কাছে আরেকটা ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায় এই রাত জেগে ভিডিও তৈরি করতেছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।